আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য দারুণ একটা সুখবর নিয়ে এসেছি আজকে। সেটা হচ্ছে তোমাদের কিন্তু উপবৃত্তি ফর্ম দিয়েছে। তোমরা কিন্তু তোমাদের বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে, যিনি তোমাদের শ্রেণী শিক্ষক রয়েছে অথবা প্রধান শিক্ষক অথবা কম্পিউটার অপারেটর রয়েছে, তাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের কিন্তু অলরেডি উপবৃত্তির ফর্ম দিয়েছে। তো সেই উপবৃত্তির ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবা, কিভাবে জমা দিবা এবং কি কি শর্ত আছে উপবৃত্তি পাওয়ার এবং কি কি অ্যাকাউন্ট নাম্বার থেকে তুমি হুমকিটা পাবা, কিভাবে ফিল আপ করলে তুমি হুমকিটা পাবা, সেই বিষয়ে কিন্তু আমি পরবর্তী একটা ভিডিও দিব। আজকে জাস্ট শুধু জানিয়ে দিচ্ছি যে তোমাদেরকে তোমাদের উপবৃত্তি ফরম ছেড়েছে এবং লাস্ট ডেট কবে তাও আমি এখন বলে দেব। তো সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ উপবৃত্তির যে নোটিশটা, সম্মানিত উপবৃত্তির কর্মসূচির আওতায় ২০২৫ ষষ্ঠ নবম বিশেষ ক্ষেত্রে আসলে মূলত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এবং নবম শ্রেণীর বিশেষ কিছু শিক্ষার্থীরা উপবৃত্তির ফরম প্রাপ্তি হবে। আর ১০টা উপজেলা রয়েছে, যে ১০টা উপজেলার প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু ষষ্ঠ শ্রেণীর উপবৃত্তি পাবে। আর বাকি যেই থানা বা উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলো কিন্তু প্রত্যেক শিক্ষার্থী পাবে না, মানে শতভাগ উপবৃত্তি পাবে না। এখানে শুধু গরিব যারা তারাই কিন্তু পাবে। আর সেই ক্ষেত্রে আবেদনের যে লাস্ট ডেটটা সেটা একটু বলে দিচ্ছি তোমাদেরকে, ৩০/৪/২০২৫ তারিখ লাস্ট। হ্যাঁ, তো এটা কিন্তু ফরম এন্ট্রি করতে হবে, তার আগে কিন্তু তোমাদেরকে দিতে হবে। 15/4/২০২৫ থেকে 30/4/২০২৫ তারিখের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এইচএসপি এমআইএস সফটওয়্যারে নির্ভুলভাবে এন্ট্রি করে অনলাইনে নির্ধারিত অপশন ব্যবহার করে সংশ্লিষ্ট থানা বা উপজেলায় নিকট প্রেরণ করতে হবে। তার মানে তোমরা কিন্তু এত তারিখ পাবে না, তোমরা কিন্তু মনে করো এপ্রিল মাসের ২০ তারিখের ভিতরেই কিন্তু উপবৃত্তির তথ্যগুলা কিন্তু হালনাগাদ করতে হবে বা তালিকাটা তোমরা স্কুল থেকে ফর্মটা নিয়ে নিবা। তো কিভাবে ফিল আপ করলে তোমার উপবৃত্তিটা বাদ যাবে না এবং কি কি তথ্যের কারণে উপবৃত্তি পায় না, তো তো সেই বিষয়ে কিন্তু আমি পরবর্তীতে একটা ভিডিও দিব। তো শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে পাওয়ার যোগ্য, তবে একটা কথা বলে রাখি, তোমরা যারা উপবৃত্তি পাবে বা এলিজিবল হবে তোমাদের কিন্তু টিউশন ফি সামান্য আংশিক কিন্তু নেওয়া হবে। তো এই একটা সুযোগ রয়েছে এবং সরকার থেকে কিন্তু ৬ মাস পর পর একটা টিউশন ফ্রি পাবে। তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা তোমরা উপবৃত্তি ফর্মটা তোমাদের বিদ্যালয়ে যোগাযোগ করে সংগ্রহ করে নিবা। আর আমি পরবর্তীতে তোমাদের জন্য কিভাবে ফিল আপ করবা, কোন কোন উপজেলার শিক্ষার্থীরা শতভাগ পাবে এবং তুমি নগদ অ্যাকাউন্ট দিবা না বিকাশ দিবা না ব্যাংক অ্যাকাউন্ট দিবা, সেই বিষয়ে কিন্তু তথ্যটা আপডেট করে দেব। তো শিক্ষার্থীরা পাশে থাকবা, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবা। তো শিক্ষার্থীরা ভালো থাকবা, আজকের জন্য খোদা হাফেজ।